কুমিল্লা জেলার চম্পকনগর সাঁতরা এলাকায় আমি রয়েছি। একটি পুকুরের মধ্যে অসম্ভব সুন্দর গোলাপি রঙের শাপলা ফুটে আছে এবং এই পুকুর এবং যে শাপলা ফুটে আছে এগুলোর স্বত্বাধিকারী আমাদের একজন অগ্রগণ্য পৃষ্ঠপোষক নাজনীন সুলতানা নাসরিন, যিনি নর্থ ক্যারোলিনা আমেরিকায় এখন বসবাস করছেন। একসময় তিনি এইচপি কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি দেশে এসেছেন, তিনি আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন বাইরে থাকতেই, এবং তার সঙ্গে অনেক হৃদ্যতা আমাদের। তিনি গাছ সম্পর্কে বেশ কিছু জানেন। অনেক সময় বিদেশি গাছের পরিচিতিতে কোনো ভুল করলে তিনি সেগুলো শুধরে দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করতেন এবং করে যাচ্ছেন। আজ এসেছি ধর্মপুর পার হয়ে চম্পকনগর সাঁতরায় তার বাড়িতে, এবং এটি একটি তাদের পুকুর, যেই পুকুরে রয়েছে এই অসম্ভব সুন্দর শাপলাগুলো। আপা কেমন আছেন? ভালো আছে। তো আপনার গাছ নিয়ে একটু ছোট করে, এই যে আপনি দেশের বাইরে গিয়েও যে গাছ নিয়ে ভাবছেন, আবার দেশেও আপনি আপনার বাড়িতে আসার পরই আপনাদের বাগান কর্ম দেখানোর জন্য যে উদ্যোগ নিলেন, আমার সঙ্গে আসলেন, আপনার গাছের এই ভালো লাগাটা কখন থেকে তৈরি হয়? আমার আসলে ছোটবেলা থেকেই গাছের প্রতি একটা ভালোবাসা, আর বিশেষ করে আমার বাবা মা দুজনই গাছ পাগলা। ছোটবেলা থেকেই মোটামুটি বাবা মাকে দেখেই শুরু হয়েছে ভাই বোন সবার মধ্যে। তো আমরা যা আছে তা সবই কিছুটাই করতেছি। গাছপালা এগুলো যেমন রেয়ার গাছপালাগুলো আমরা দেখা যায় গাছের প্রতি এতই পাগল, অন্য স্টেটে যেও আমরা গাছ সংগ্রহ করে নিয়ে আসি ড্রাইভ করে যেয়ে। তো এটা একটু বেশি পাগলামি হয়ে যায়, বাট ভালোই আছি এগুলো নিয়ে। হ্যাঁ, আপনি কি ওই আপনার যে আবাস নর্থ ক্যারোলিনায় সেখানেও বাগান করেন? হ্যাঁ, ওখানে মেইনলি আমার বাবা মারটাই একটু বেশি বড়, আমারটা একটু ছোট। বাট হ্যাঁ, আমরা সবাই বাগান নিয়ে একটু বেশি ব্যস্ত। মানে আপনার বাবা মা ওইখানে অবস্থান করেন? হ্যাঁ, আমরা সবাই ওখানে সপরিবারে সবাই থাকি, ভাই বোন সবাই। এখন আমরা সবাই বেড়াতে আসছি এখানে। বাহ। এবং বেড়াতে এসে আপনার যে বৃক্ষপ্রেম দেখলাম, এই দেশে এসেও আপনি যে নানান ধরনের বীজ গাছের কাটিং সংগ্রহ করেছেন, এটা আমাদেরও উদ্দীপ্ত করে। তো অশেষ ধন্যবাদ, আপনি দেশে এসেও যে গাছপালার প্রতি মনোযোগ দিয়েছেন এবং অন্যদেরকে বীজ দেওয়া কাটিং দেওয়ার ক্ষেত্রে যে ভূমিকা রাখছেন। আপনার সবুজ ভালোবাসা আরও সম্প্রসারিত হোক এই কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে এখানে আসার জন্য। অসম্ভব সুন্দর একটি পরিবেশ কুমিল্লার চম্পকনগর সাঁতরা এলাকার, এবং আমরা রয়েছি এই ভূসম্পত্তির যারা উত্তরাধিকার সূত্রে মালিক, সেই পরিবারের সন্তান আমেরিকা প্রবাসী নাজনীন সুলতানা নাসরিন এবং তার ভাই গাজী রিয়াজের সঙ্গে। তো অসম্ভব সুন্দর দেশি কিছু হাঁস দেখা যাচ্ছে বিচরণ করছে, আর দূরবর্তী একদম পার ঘেঁষে কিছু অতিথি পাখি দেখা যাচ্ছে, যেই পাখিগুলো সংখ্যা ধীরে ধীরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। এবং জায়গাটা এমন যে মাঝখান দিয়ে যেই সরু রাস্তাটি বেরিয়ে এসছে দুটি পুকুরকে ভেদ করে, সেই রাস্তাটির চারদিক দিয়েই কিন্তু পুকুর। এবং আমার তো খুবই ঈর্ষণীয় মনে হচ্ছে এই জায়গাটিকে, যারা আবাসিকভাবে এখানে থাকেন তাদের জন্য একটি অসাধারণ জলজ পরিবেশ। বৃষ্টির সময় এখানে যে কী অভূতপূর্ব দৃশ্য তৈরি হয় তা অনুমান করা যাচ্ছে। আমরা রয়েছি চম্পকনগর সাঁতরা প্রাইমারি স্কুলের সামনে। অসম্ভব সুন্দর একটি জায়গা। এখানে বাণিজ্যিকভাবেও রিসোর্ট হওয়ার মতো, বাণিজ্যিকভাবেও একটি ভ্রমণ কেন্দ্র হওয়ার মতো জলজ পরিবেশ। আমার সামনে রয়েছেন গাজী রিয়াজ। তিনি আমেরিকা থাকেন 6 মাস, আর 6 মাস দেশে। এত সুন্দর পরিবেশ যারা মেনটেন করেন, যারা হাঁস পালেন কিংবা বাগান করেন দেশে, তাদের কি সে পশ্চিমা দেশের প্রলোভন আটকে রাখতে পারে? পারে না। তো গাজী রিয়াজ ভাই, আপনি একটু বলবেন আপনার এই বাগান কর্ম নিয়ে কিংবা এই আপনার হাঁস পালন শাপলা পালন নিয়ে অভিজ্ঞতার কথা? এগুলো আমার এক ধরনের শখ আর কি। জি জি।
এগুলোর মাঝে সময় কাটাই। আবার আমেরিকাও চলে যান কিছু সময়ের জন্য ঘুরতে বছরে? যাই আর কি। মন থেকে সেখানে? না না, মন থেকে না। আর নিশ্চয়ই আপনি বাণিজ্যিকভাবে কিংবা অনেক আর্থিকভাবে লাভবান হবেন এই ভেবে করেন না, না না, মনের টানে করেন। মনেরটা নাকি। এবং আমার খুব ইচ্ছা লাগছে যে এইরকম অসাধারণ একটি পরিবেশে আপনাদের জন্মতে দিকেই এই যে বেড়ে উঠেছেন ছোটবেলা থেকে, তো মানসিকতাই এক ধরনের নিসর্গ লালন করার কথা। অসম্ভব সুন্দর ভিউ, এবং জায়গাটির নাম অসম্ভব সুন্দর, চম্পকনগর, সাঁতরা। গাজী কালু চম্পাবতীর গল্পের কোনো একটা প্রভাব রয়েছে এই নামকরণের ক্ষেত্রে, সেটি আমি জানলাম আমাদের এই অগ্রজ বৃক্ষপ্রেমী, যিনি দেশের বাইরে থেকেও বাগান কর্মে নিজেকে জড়িত রেখেছেন, সেই নাজনীন সুলতানা নাসরিন আপার কাছে। আর নিজের চোখে দেখে খুবই ভালো লাগা তৈরি হলো। তো আমরা এসেছি পুকুরের আরেক প্রান্তে, এবং এখান থেকে এই যে অতিথি পাখিদের দেখা যাচ্ছে, এবং গাছ, এই যে গাছে অনেকগুলো বালিহাঁস প্রজাতির পাখি দেখা যাচ্ছে। আর এই যে পানিতে যে পাখিগুলো দেখা যাচ্ছে, এরা এক ধরনের আয়েশি ভঙ্গিতে বিশ্রাম নিচ্ছে মনে হচ্ছে। চলমান না, মানে সাঁতার ওইভাবে কাটছে না, কিন্তু ঝিম ধরে আছে আর কি এক ধরনের। আসলে এত সুন্দর পরিবেশে জলজ অনেক কিছুই থাকার কথা। যতটা শাপলা দেখেছি, সেই শাপলাটা আরও যদি বাড়ে, এর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে। আমরা ছিলাম হচ্ছে ওই পারে, যে যে দূরে রেখার মতো একটি রাস্তা দেখা যাচ্ছে সেখানে, অর্থাৎ জলজ সীমানাও অনেক বিস্তৃত, জলজ পরিধিটা বেশ বড়। এখন ভবিষ্যতে নগরায়নের দাবিতে এগুলো টিকিয়ে থাকবে কতটুকু, সেটাই দেখার বিষয়। তবে স্থানীয়দের এবং এই যে ভূসম্পত্তির মালিক পক্ষের ভালো লাগা ভালোবাসা আছে বলেই এগুলো এখনও টিকে আছে, এবং তাদের সেই ধরনের ভালোবাসা অব্যাহত থাকলে এই জলজ পরিধি সংক্ষিপ্ত হবে না আশা করি। ধন্যবাদ সবাইকে।